স্ট্যাটাস দিয়ে কইতেছে প্রবাসীরা নাকি টিয়া না ফাটাইলে আবার ব্যাক করে দিব। তাই হেই বেটারে কইতেছে কে দেশটাকে হেই বেটার বাপের নাকি? দেশটাকে হেই বেটার বাপের? রিও প্রবাসী ভাইরা কি অবস্থা, ভালো আছেন নি? ব্যাকে রাইতের বাজে 1:25 মানে রাইতের 1:30 বাজে আর কি, সৌদি আরবে গাড়ি চালাই আর কি। তুই মনে করেন না আইয়ে মনে করেন না মোবাইলটা লই একটু টিপি করলাম, একজনের স্ট্যাটাস দেখে মনে করেন না ভিডিওটা না করে ফাইলাম না। যেই বেটা স্ট্যাটাস দিছে সেই বেটা স্ট্যাটাসে বলা আছে প্রবাসীরা মনে করেন না দেশে যদি টিয়া না ফাটায় ওই মনে করেন এয়ারপোর্ট থেকে যে দেশের থেকে যাইবো সেই দেশে পাঠাই দিব। তো নাই সেই বেটারে কইতে চাই দেশটা কি সেই বেটার বাপের নাকি? যে প্রবাসীরা টিয়া না ফাটাইলে যে দেশ থেকে দেশে যাইবো সেই দেশে পাঠাই দিব, দেশটা কি সেই বেটার বাপের নাকি একা? ওরো কি উল্টা পাল্টা কথা কয়, প্রবাসীরা টিয়া না ফাটাইলে প্রবাসীকে দেশে পাঠাই দিব। আরে ভাই প্রবাসীরা যে চাই 5টা দিন দেশে তার ফ্যামিলির সাথে মা বাবা ভাই বোন পরিবারের সাথে বাচ্চা কাচ্চার সাথে যে কথা কইতে পারে নাই, প্রবাসীরা যে কত টেনশনে আছিল কত চিন্তা আছিল, কই কেউ তো সেই ব্যবস্থা করে দেয় নাই। প্রবাসীরা যে দেশে কথা কয় সেই ব্যবস্থা করে দেয় নাই, নেটটা কেন চালু করে দেয় নাই, সবকিছু বন্ধ করে দিয়ে সব বিচ্ছিন্ন করে দিছে। আমরা প্রবাসীরা সারাদিন কাজ করি, সারাদিন কাজ করি আইসা যখন একটু টাইম পাই 5 থেকে 10 মিনিট একটু মা বাপের লোক কথা কই, ভাই বোন থাকলে ভাই বোনের লোক কথা কই, কারো বাচ্চা কাচ্চা থাকলে ফ্যামিলি থাকলে বউ বাচ্চা থাকলে তাকে লোক কথা কয়। বাপরে বাপ সেটাও বন্ধ করে দিছে। আর এখন স্ট্যাটাস দেয়, আমি নাম কইতাম না কারো, স্ট্যাটাস দিয়ে কইতেছে প্রবাসীরা নাকি টিয়া না ফাটাইলে আবার ব্যাক করে দিব। তাই হেই বেটারে কইতে চাই কে দেশটাকে হেই বেটার বাপের নাকি? দেশটাকে হেই বেটার বাপের? কোন খোদার গজব এটা? এটা কোন খোদার গজব? কি শুরু হয়েছে এটা? কি শুরু হয়েছে? যখন বাংলাদেশ বিপদে পড়ে তখন যাই খালি প্রবাসী করে মনে হয়, তখন হাত জোর করে খালি প্রবাসীর কাছে টিয়া চাইতে হয়, রেমিটেন্স চাইতে হয়। আর প্রবাসীরা যখন 2-4-5 বছর পরে দেশে যায় তখন প্রবাসীদের কোনো সম্মান দেওয়া হয় না। দেশে যাওয়ার সময় যে প্রবাসীরা হোল্টা হাল্টি দুটো হোল্টা লই যায়, বুঝছেন নি? এই হোল্টা গুলো প্রবাসীরা কি করতে হয়, এয়ারপোর্টের ভিতর থেকে মনে করেন মাথাত করে বাইরে যাইতে হয়। তখন প্রবাসীকে কোনো সম্মান থাকে না, প্রবাসীকে কোনো দাম থাকে না। আর এখন যখন রেমিটেন্সের প্রয়োজন হয়েছে, যখন টাকার প্রয়োজন হয়েছে, তখন হাত জোর করে এখন প্রবাসীদেরকে বলতেছে আপনারা টাকা পাঠান, আপনারা বৈধ পথে টাকা পাঠান। আবার একবার স্ট্যাটাস দেয় টাকা যদি না পাঠায় ওই কি এয়ারপোর্টে যাইলে বলে এয়ারপোর্ট থেকে আবার ব্যাক করে দিব। এবারটা যদি আমার এই ভিডিওটা দেয়, এই ভিডিওটা ব্যাকে শেয়ার করে দিবেন, ভিডিওটা ব্যাকে শেয়ার করে দিবেন। সেই বেটা যদি আমার এই ভিডিওটা দেয় তো সেই বেটার উদ্দেশ্যে আমি কথা কয়ে যে বেটা স্ট্যাটাস দিচ্ছে আর স্ট্যাটাস দিয়ে কইছে এই কথা, সেই বেটার উদ্দেশ্যে আমি কইতেছি ওই বেটা দেশটা কি তোর বাপের? দেশ কি তোর বাপের রে বেটা? তুই প্রবাসীরা দেশে যাইবো বিমানবন্দর থেকে আবার ব্যাক করে দিবি, দেশ কি তোর বাপের? এই ভিডিওটা ব্যাকে শেয়ার করে দিবেন। যখন বিপদে পড়ে তখন প্রবাসীর কথা মনে হয়। প্রবাসীরা কত কষ্ট করে এই দেশে থাইকা টাকা ইনকাম করে রেমিটেন্স পাঠায় দেশের অর্থনীতি সচলটাকে উন্নতির দিকে নেয়। যেমন দেশ অচল হয়ে যায়, টাকার প্রয়োজন হয়, তখন হাত জোর করে প্রবাসীর কাছে আত্মনাদ শুরু করে। ভাই ভিডিওটা আমি করতাম না, বিশ্বাস করেন। ভিডিওটা করার উদ্দেশ্য হইলো ভাই বিশ্বাস করেন আমি ফেসবুকে ঢুকে একজন স্ট্যাটাস দেখা মনে করেন মাথাটা খারাপ হয়ে গেছে, এই জন্য আমার ভিডিওটা করা আর কি। তো ঠিক আছে ভাই, ভিডিওটা কার কাছে কেমন লাগছে আমি জানি না। যদি কারোর কাছে যদি খারাপ লাগিয়ে থাকে ভাই মনে কষ্ট নিবেন না, দুঃখের কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।